আল্লাহ তাআলা বনী ইসরাঈলদেরকে সমস্ত জগতের মানুষের উপরে প্রাধান্য কেন দিয়েছিলেন? শুধু কি এই কারণেই যে তারা একজন নবীর সন্তান, তারা ইয়াকুব আলাইহিস সালামের ঔলাদ, এই কারণে? কি জন্যে, কি কারণে? সেই কারণটাও আল্লাহ তাআলা দর্শে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এই আয়াতটা হলো 110 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলে। কুনতুম মানে, কুনতুম মানে তোমরা নয়, আনতুম মানে তোমরা, কুনতুম মানে কি? তোমরা ছিলে। কুনতুমের মধ্যে দুটোই আছে, জমিরও আছে, ফেলও আছে। কি বলো? শুধু জমির। তো কুনতুম মানে তোমরা ছিলে। আমরা কি মানে করি? তোমরা আছো। অনেক মানুষ বলে যে গোসলের 3টে ফরজ, তার মধ্যে একটা কি বলে? গড়গড়া করে কুলি করা। কুলি করা শুধু বলবে না, কি বলবে? গড়গড়া করে কুলি করা। অত গড়গড়া করা ফরজ নয়, কিন্তু গড়গড়া করবে। মাসে রোজার মাসে তো এটা ফলো করতে যায়। এই জন্য গড়গড়া করতে যাবে তো পানি করে যাওয়ার সম্ভাবনা থাকে, চলে যায়। অনেক সময় হিহি করে এমন হাসে যে হয়তো বৃষ্টির সময় দৌড়চ্ছে আর হাসছে, বৃষ্টি পানি চলে যাবে ভিতরে। তার কিন্তু মনে আছে রোজা অবস্থায় আছে, সে এটাও জানে যে কিছু কিছু পেটে চলে গেলে রোজা নষ্ট হয়ে যায়, কিন্তু অসাবধানতার কারণে চলে গেছে, এটাকে বলে খাতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, দারুল উলুম দেওবন্দের একমাত্র বাঙালি ওস্তাদ হজরত মাওলানা মুফতি উসমান সাহেব মাদ্দাজিল্লাহ আলী, তিনি পশ্চিমবাংলার হুগলি জেলার পান্ডুয়া থানার অন্তর্গত কুলটি নূরপুর নুরুল উলুম মাদ্রাসার মিশকাত খতমে 10 জানুয়ারি 2026 শনিবার এই বয়ানটি তিনি পেশ করেছেন। এটি ভিডিও রেকর্ড করা সম্ভব হয়নি এবং দূরে থেকে রেকর্ড করার কারণে আওয়াজটা ক্লিয়ার আসেনি। তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, একটু কষ্ট করে হলেও পুরো বয়ানটি শুনুন। ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই বয়ানের মধ্যে আমরা জানতে পারবো। সমস্ত যা কিছু আমার সামনে আছে, যা কিছু আকাশে আছে, যা কিছু পৃথিবীতে আছে, সমস্ত তার আল্লাহ। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহরই জন্য, আল্লাহরই হাতে, আল্লাহরই সব কিছু, যা কিছু আকাশে আছে, যা কিছু পৃথিবীতে আছে। ওয়ালিল্লাহি তুরজাউল উমুর, এবং সমস্ত কাজ, সমস্ত ব্যাপার আল্লাহর কাছে ফিরে যায়। এরপরে এই আয়াতটা আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সূরা আলে ইমরানের 9-10। সূরা আলে ইমরানের 9 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আর সূরা আলে ইমরানের এই প্রশ্ন 110, এটা 9 নম্বর আয়াতটা। আর এই আয়াতটা হলো 110 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলে। কুনতুম মানে, কুনতুম মানে তোমরা নয়, আনতুম মানে তোমরা, কুনতুম মানে কি? তোমরা ছিলে। কুনতুমের মধ্যে দুটোই আছে, জমিরও আছে, ফেলও আছে। কি বলো? শুধু জমির। তো কুনতুম মানে তোমরা ছিলে। আমরা কি মানে করি? তোমরা আছো, তোমরা বটি। যেরকম রাত্রে বয়ান হলো না যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ঠিক সেরকমই সাধারণ লোকেরা এর মানে এইভাবেই করে। সাধারণ লোকেরা হলো সকলেই, আমরা সকলেই এই মানেটাই করি যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত আছি। মানে এই সার্টিফিকেটটা আমি নিয়ে নিয়েছি
নেওয়ার কোনো চেষ্টা করার দরকার নাই, নেওয়ার কোনো ব্যাপার নাই, নেওয়া হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তা বলছেন না। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলে, সর্বশ্রেষ্ঠ জাতি ছিলে। উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষ বা মানব জাতির উপকারের জন্য পাক করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মানব জাতির উপকারের জন্য, মানুষের ফায়দার জন্য। লিন-নাস, এই যে লাম আছে, এই নামটা কিসের জন্য? আল্লাহ তো মানব জাতিকে উপকার বা তাদেরকে ফায়দা দেওয়ার জন্য এই উম্মতকে বার করা হয়েছিল। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ দেবে বা দিতে, আর মন্দ কাজ থেকে নিষেধ করবে, আর আল্লাহর উপরে ঈমান রাখবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, যদি গ্রন্থধারীরা, যারা কিতাবধারী, যাদের কাছে কিতাব অবতীর্ণ হয়েছে, তারা যদি ঈমান আনত তাহলে তাদের জন্য খুবই ভালো হতো। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, যদি আহলে কিতাবরা ঈমান আনত তাহলে তাদের জন্য খুবই ভালো হতো। কিন্তু তারা সকলে ঈমান আনেনি। আহলে কিতাব বলতে এখানে বনি ইসরাইল উদ্দেশ্য। বনি ইসরাইল মানে, বনি মানে সন্তান, আর ইসরাইল বলতে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন? আল্লাহ নবী ছিলেন বটে, এটা তো এমন উত্তর যেটাকে ভুল বলা যাবে না, কিন্তু পুরোপুরি ঠিকও বলা যাবে না। উত্তর হওয়া দরকার পরিষ্কার। কে ছিলেন মানে তার কিছু বংশ পরিচয় বলো, কোথায় বসবাস করতেন সেটাও বলো। ইয়াকুব আলাইহিস সালাম কে ছিলেন? মুসা আলাইহিস সালামের ছেলে না বাপ? তিনি বলেন বাপ। মুসা আলাইহিস সালামের বাপ কি করে হবে বলেন? হতেই পারে না। মুসা আলাইহিস সালাম তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের 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 আরো কয়েকশো বছর পরে এসেছেন। ইয়াকুব আলাইহিস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পোতা, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপ। তার ইউসুফ আলাইহিস সালামের বাপ ইয়াকুব আলাইহিস সালাম, তারই অপর নাম হলো ইসরাইল। আর সেই ইসরাইলের সন্তান যাদেরকে আমরা আজকাল ইহুদি বলি, জুস, এই যে ইহুদি বা জুস, তাদেরকে সাধারণত কোরআন পাকের মধ্যে বনি ইসরাইল বলা হয় বা আহলে কিতাবও বলা হয়। এই আহলে কিতাব যেহেতু মদিনার মধ্যে বেশিরভাগ মানুষ ছিলেন, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ হয়, তখন শুরু উনি হিজরত করেছিলেন। তো যখন মদিনায় হিজরত করে গেলেন, তো সেখানে বেশিরভাগ যারা মদিনায় থাকতো তারা ছিল আহলে কিতাব। বনু কুরাইজা, বনু নযীর, বনু কায়নুকা, আর কিছু মুশরিকিনও ছিল, আওস ও খাজরাজ। তো তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, যদি এরা এই কোরআনের উপরে সঠিকভাবে ঈমান আনত তাহলে খুব ভালো হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে কিছু অবশ্য ঈমান এনেছে, কিন্তু বেশিরভাগ নাফরমান, বেশিরভাগ অমান্য করে। আল্লাহর কথা বা আল্লাহ রাসূলের বাণী তারা মানে না। তাহলে আমরা বলি যে এই কারা এরা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কাদেরকে বার করা হয়েছিল? তোমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করা হয়েছিল, এইটা যে এই উম্মতকে আল্লাহ পাক বলেছেন, এই উম্মতকে শুধু বলেননি, এর আগের উম্মতকেও বলেছিলেন
এর আগের উম্মত কারা ছিল? এর আগে কারা ছিল? এই উম্মতের পূর্বে কোন উম্মত ছিল? ঈসা আলাইহিস সালামের উম্মত ছিল, তার আগে মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, যাকে বনি ইসরাইল বলা হচ্ছে, তাই কি না? কোরআনের মধ্যে দেখবে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বনি ইসরাইলকে ডাক দিয়েছেন, যেরকম ঈমানওয়ালাদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, ঠিক সেরকমই জায়গায় জায়গায় ইয়া বনি ইসরাইল বলে ডাক দিয়েছেন। হে ইয়াকুবের সন্তান, হে ইসরায়েলের সন্তান। আর সেখানে দেখবে লাস্টের দিকে আল্লাহ বলছেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। কি বলেছেন? ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আলামিন মানে সারা জগৎ। ফাদ্দালতুকুম মানে আমি তোমাদেরকে ফজিলত দিয়েছি, তোমাদেরকে উৎকৃষ্ট বানিয়েছি, তোমাদেরকে আমি উঁচু করেছি সমস্ত জগতের মানুষের উপরে। চিন্তা করো, আমাদেরকে তো আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন। কুনতুমটা কি, এর অর্থ কি সেটাও জানার দরকার আছে কিনা? কিন্তু সেখানে তো আল্লাহ তাআলা মাজির সেটা দিয়ে, মাজি বলতে বুঝে তো যেটা হয়ে গেছে, সে মাজির সেটা দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সমস্ত জগতের মানুষের উপরে আমি তোমাদেরকে ফজিলত দিয়েছি। তার মানে বুঝতে হবে যে খায়রু উম্মাতিন এটা শুধু এই উম্মতের বৈশিষ্ট্য নয়, এর পূর্বের উম্মতকেও বলা হয়েছে, কিন্তু এটাও জানতে হবে যে কেন বলা হয়েছে। আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে সমস্ত জগতের মানুষের উপরে প্রাধান্য কেন দিয়েছিলেন? শুধু কি এই কারণেই যে তারা একজন নবীর সন্তান, তারা ইয়াকুব আলাইহিস সালামের ঔলাদ, এই কারণে? কি জন্যে, কি কারণে? সেই কারণটাও আল্লাহ তাআলা দর্শিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়। এক জায়গায় বলেন সূরা সাজদার মধ্যে ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা লিআমরিনা বিমা বলেন সাবারু বিমা সাবারু। আমি তাদেরকে ইমাম বানিয়েছি। কাদেরকে? বনি ইসরাইলকে। এটা সূরা সাজদায় আছে, সেটা জুমার দিনে ইমাম সাহেব ফজর নামাজে পড়েন না, ওয়ালাকাদ আতাইনা মূসা বলেন হ্যাঁ ওয়াজআলনাহু হুদান লিবনি ইসরাইল। তো ওর পর আছে যে ওদের মধ্যে আমি ইমাম বানিয়েছি। ইমাম মানে নেতা, কায়েদ, পেশওয়া, যাদের পিছনে মানুষ চলে। কি জন্য বানিয়েছি? যেহেতু তারা সবর করেছে। আল্লাহর কিতাব তওরাতের মধ্যে যে সমস্ত আদেশগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে তারা আঁকড়ে ধরেছিল এবং সেটাকে পৌঁছে দিতে পারার মতো তারা পৌঁছেছিল। এই কারণে, এই গুণের কারণে তাদেরকে ফজিলত দেওয়া হয়েছে। কিন্তু যখন তারা এই কারণটা ছেড়ে দিল, আস্তে আস্তে যখন যুগ বাড়তে রইল, বনি ইসরাইলের উপরে, ইহুদিয়াতের উপরে 200 বছর 300 বছর পেরিয়ে গেল, তো আস্তে আস্তে তারা কি মনে করলো যে এই যে ফজিলত, এই যে প্রাধান্যতা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে উৎকৃষ্ট করেছেন, এটা কোনো কাজের কারণে নয়, কোনো গুণবাচক নয়, বরং এটা পৌত্রিক, মানে নবীর সন্তান হওয়ার কারণে এই আমাদের ফজিলত এসেছে। যেরকম আমরা বলি কি, আমরা কি বলি যে আমাদেরকে খায়রে উম্মত বানিয়েছে কোনো বিশেষ কাজের জন্য নয়, একমাত্র শেষ নবীর উম্মত হওয়ার কারণে। শেষ নবীর কারণে আমি কাজ করি আর না করি, খায়রে উম্মত আমরা হয়ে বসে আছি অলরেডি, তাই কি না? এবারে শুধু এই আয়াতটা পড়ে পড়ে আমাদের কপালে লাগানো দরকার আছে, যাতে সকলে বোঝে যে হ্যাঁ এরা খায়রে উম্মত। বনি ইসরাইলরা, ইহুদিরা এই ভুলটাই করেছিল। তারাও মনে করেছিল এটা কোনো কাজের ভিত্তিতে নয়, বরং এটা সন্তান হওয়ার কারণে, নবীর সন্তান বা নবীর উম্মত হওয়ার কারণে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামধারী হওয়ার কারণে
ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এদের নাম ধরে চলবার জন্য, এদের সন্তান হওয়ার কারণে আমাদেরকে এই ফজিলত দেওয়া হয়েছে। এখন আমি কোনো কাজ করি আর না করি, আমাদের ফজিলত ঠিক থাকবে, জন্মগতভাবে আমরা পেয়ে গেছি। ওই কারণে ওরা কি বলে যে এখন তওরাতে যা আছে তাহলে 1 লক্ষ ইহুদিকে একত্রিত করা হয় আর জিজ্ঞাসা করা হয় তোমাদের মধ্যে কতজন তওরাতটা ভালো করে পড়েছে বুঝে, হাত তোলো তো। হয়তো 1 লক্ষের মধ্যে 2 কি 3টে হাত উঠবে, বাকি তারা তওরাত পড়েনি। আর যদি আমাদের মুসলমানদের মধ্যে 1 লক্ষ কেন 10 লক্ষের মাঝখানে জিজ্ঞাসা করা হয় আপনারা কতজন কোরআন শরীফটা গোড়া থেকে শেষ পর্যন্ত ভালো করে অধ্যয়ন করেছেন, হাত তোলেন তো। কটা হাত উঠবে? অনেক উঠবে, অনেক উঠবে। কি বলেন? এখানে কতজন আছে হাত তোলো যারা পুরো কোরআনটা অধ্যয়ন করেছে? শুধু পড়ে নেকি কামানো নয় আর মাইয়িতদেরকে পৌঁছানো নয়, জান্নাতে পৌঁছানোর জন্য কোরআন আসেনি। কোরআন কি জন্য এসছে? কিতাবুন আনসালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এই কোরআন একটা এমন কিতাব যেটাকে আমি তোমার কাছে অবতীর্ণ করেছি, বরকতপূর্ণ, যাতে মানুষ এর যুক্তি সমূহের ব্যাপারে তাদাব্বুর করবে। তাদাব্বুর মানে গভীর চিন্তা করবে, গবেষণা করবে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর যাদের মধ্যে বুদ্ধি আছে তারা এ থেকে উপদেশ নেবে, এর দ্বারা নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনবে, নিজের জীবনকে গড়বে। এই জীবন গড়া কোরআন শরীফ অধ্যয়ন কতজন করেছি হাত তুলে বলি? সবাই তুলতে পারেন, ছাত্ররাও তুলতে পারেন, সাধারণ মানুষরা তুলতে পারেন। যারা আমরা নিজের জীবনটা গড়ার জন্য একবার অন্তত জীবনে আল্লাহর কিতাবটা পড়েছি, অধ্যয়ন করেছি, শিক্ষা নিয়েছি, কতজন আছে একটু হাত তুলে বলি? আল্লাহর রহমতে একটা হাত ওঠেন। চিন্তা করেন, হাসির ব্যাপার না কাঁদের ব্যাপার? তাহলে আমরা কেন আমেরিকার অত্যাচারের নালিশ করি? কেন আমি ইহুদিদের মারের নালিশ করি? কেন আমরা বলি যে মোদি আর ইয়োগী আমাদেরকে মারছে? আল্লাহ তো বলছেন ওমা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ এদের উপরে অত্যাচার করেনি, এরা নিজেরা নিজের উপরেই অত্যাচার করছে। আর এই নালিশই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে করবেন, বলবেন ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবে যে আল্লাহ, আমার কওমরা, আমার কওম, আল্লাহ নবীর কওম কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা? কারা আল্লাহ নবীর কওম? আল্লাহ নবীর জাতি কারা? আল্লাহ নবীর নামধারী কারা? আমরা যারা বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা বলি কুনতুম খায়রা উম্মাতিন, মানে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে গেছো অলরেডি, এর উপরে বয়ান শুরু হয়। তো আমরাই তো আল্লাহ নবীর কওম নাকি? আমাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে নালিশ করবেন, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এরা তো কোরআনকে পেছনে ফেলে দিয়েছে, পেছনে ফেলে দিয়েছে। আচ্ছা বলে আমরা পেছনে ফেলি কোরআনকে? হ্যাঁ, সবাই তো কোরআনকে সামনে রাখি, কোনো জায়গায় উপরে ভালো করে টাইট করে বেঁধে রেখে দিই। যে পড়তে চাইবে না 10বার যেন চিন্তা করতে হয় খুলবো কি খুলবো না। তাহলে আমরা পেছনে কোথায় ফেললাম? তাহলে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালিশটা ভুল? মোটেই নয়। পেছনে ফেলা মানে ওটা নয়। আমরা আল্লাহর রহমতে সবার সঙ্গে সূরা ইয়াসিনও পড়ছি, সূরা মুলকও পড়ছি, বছরে দুবার করে খতমও করছি, ছাত্রদেরকে হাফেজও করছি, এক মজলিসে পুরো কোরআন পড়তে শোনাচ্ছি। আর বেশ কিছু ওলামারাও তৈরি হচ্ছে যারা বলছে যে আমরা আলহামদুলিল্লাহ কোরআন বুঝে পড়েছি, তা সত্ত্বেও এই নালিশ বাকি থাকবে। তার কারণ হচ্ছে এই যে কোরআন যে উদ্দেশ্যে এসছে সেই উদ্দেশ্যকে আমরা পূরণ করছি না। সেই উদ্দেশ্যটা হলো কি? তাদাব্বুর আর তাদাব্বুর।
লিয়াযাক্কারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। ওই কারণে এই আয়াত সম্পর্কে হাসিয়ায় দেখো কিছু ওলামারা বলেছে যে খাস সঙ্গে মুহাজিরিন হাসিয়া দিচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে আয়াতটা এসেছে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারতে বা হতে, যাদেরকে মানুষের কল্যাণের জন্য বার করা হয়েছে। এই ব্যাপারটা আল্লাহ তাবারক তাআলা অবতীর্ণ করেছেন এই আয়াতটা মুহাজিরিনদের ব্যাপারে, তাদের ব্যাপারে, পুরো সাহাবাদের ব্যাপারেও নয়, পুরো সাহাবাদের ব্যাপারেও নয়। মুহাজিরিন যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা মুকাররমাতে মার খেয়েছিল, বেঈমানদের হাতে মার খেয়েছিল, পেরেশান হয়ে হিজরত করে মদিনায় গিয়েছিলেন, তাদেরকে বলা হয় কি মুহাজিরিন। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরা তো কিছুই করলাম না, আর জোরে জোরে এই আয়াতটা পড়ে নিজের গায়ে লাগালে হবে? হ্যাঁ, ওই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত সম্পর্কে বলতেন যে মান আরাদা মিনকুম আন ইয়াকুনা মিন হাযিহিল আয়াতি ফালইউআদ্দি শারতাহা। যদি তোমাদের মধ্যে কেউ চায় এই আয়াতের অন্তর্ভুক্ত হতে, সে যেন এই আয়াতের শর্ত পুরো করে। এই আয়াতের শর্ত পুরো করলে তবে হবে। উনি এটাও আদেশ করে বলছেন যে লাউ শা আল্লাহু লাকালা আনতুম খায়রু উম্মাতিন ওয়ালাকিন ক্বালা কুনতুম খায়রা উম্মাতিন। যদি আল্লাহ চাইতেন তো আল্লাহ বলতে পারতেন আনতুম খায়রু উম্মাতিন, যে তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, পুরো ফয়সালা করে শুনিয়ে দিতে পারতেন। কিন্তু আল্লাহ তা করেননি। আল্লাহ বলেন তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারতে যদি তোমরা এই শর্ত পূরণ করতে। তো আমাদেরকে বুঝতে হবে, নিজেকে চিন্তা করতে হবে, নিজেকে আত্মসমীক্ষা করতে হবে যে আমার ভুলটা কোথায় হচ্ছে। আমরাও তো ওই ইহুদিদের মতো হয়ে যায়নি যে শুধু বংশধরটাকে, বংশধরী মুসলমানটাকে, এইটাকেই আমরা নিজের দুনিয়া আখেরাত নাজাতের কারণ মনে করে লিখি। এটা কিন্তু বিরাট খতরার ব্যাপার। তো প্রথম দায়িত্ব হলো আমাদেরকে, যেটা এর আগেও মুফতি সাহেব বলে গেলেন, যে আল্লাহর কিতাব আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং জীবনী প্রত্যেকটা মুসলমানের কর্তব্য অধ্যয়ন করা, সেই অনুযায়ী নিজের জীবনকে গড়া, নিজের জীবনে পরিবর্তন করা। এখানে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা রিওয়ায়াত করছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله تجاوز عن امتي الخطأ والنسيان وما استكرهوا عليه। যার অর্থ কি, যে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আমার উম্মতের কাছ থেকে। উম্মতের কি কি তিনটে জিনিস যদি আমরা ভুলে এই তিন জিনিস করে ফেলি, তাহলে আল্লাহ মাফ করে দেবে। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে আত্মসমীক্ষা করা, নিজের ভুল সংশোধন করা। আমি যদি সমীক্ষা না করলাম, ভুলটা সংশোধনই করলাম না, সারা জীবন ওই ভুলটা জেনে শুনে করে গিয়ে থাকি, তাহলে কিন্তু আল্লাহ মাফ করবেন না। তো তাজাওয়াজা মানে কি, মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আন উম্মতি, আমার উম্মতের কাছ থেকে। আল খাতা, সর্বপ্রথম কি খাতা। খাতা মানে একটা তো হচ্ছে ভুল, যেটা নিসিয়ান আগে আসছে, ভুলে যাওয়া। আর খাতা হচ্ছে যেটাকে চুপ বলে উর্দুতে, বাংলায় কি বলে। একটা তো হচ্ছে যে আমি যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা আমার মগজেই নেই, ভুলে গেছি। যেন রোজার মাসে ধরুন, রোজার প্রথম তারিখে, রমজান মাসের প্রথম তারিখে কি হয়, দুপুরবেলা থেকে কখনো পানি খেয়ে দেওয়া হয়। দুপুরের দিকে প্রথম তারিখে, রোজার প্রথম তারিখে কি হয়, মাঝে মাঝে কেউ পানি খেয়ে নেয়, তো তাদের কি জন্য খায়? সে কি, তার কি মনে থাকে যে আমি রোজা রেখেছি তবু পানি খেয়ে নিচ্ছি? তা তো নয়। সে তার একটা পুরো বছরের একটা রুটিন চলে আসছে, দুপুরবেলা খানা খাওয়া, একটু পিপাসা লাগলে পানি খাওয়া।
তো সেই হিসাবে খেয়ে ফেলে, তার মনেই থাকে না যে আমি রোজার অবস্থায় আছি। এটাকে বলে নিসিয়ান, ভুলে যাওয়া। আর একটা হচ্ছে খাতা। খাতা বলা হয় কি, আমার কাজটা তো মনে আছে, আমার এটাও মনে আছে যে আমি রোজা রেখেছি, এটাও আমি জানি যে পেটে কোনো জিনিস গেলে, খাদ্য বা পানাহার গেলে রোজা নষ্ট হয়ে যায়। কিন্তু অসাবধানতামূলক কোনো কাজ আমি অসাবধানতা ভাবে করি, করতে গিয়ে পানি চলে গেছে ভিতরে। অনেক মানুষ বলে যে গোসলের 3টে ফরজ, তার মধ্যে একটা কি বলে, হ্যাঁ, গড়গড়া করে কুলি করা। হ্যাঁ, কুলি করা শুধু বলবে না, কি বলবে, গড়গড়া করে কুলি করা। অত গড়গড়া করা ফরজ নয়, কিন্তু গড়গড়া করবে। আসে রোজার মাসে তো ওটা ফলো করতে যায়, এই জন্য গড়গড়া করতে যাবে তো পানি করে যাওয়ার সম্ভাবনা থাকে, চলে যায়। অনেক সময় হিহি করে এমন হাসে যে হয়তো বৃষ্টির সময় দৌড়চ্ছে আর হাসছে, বৃষ্টি পানি চলে যাবে ভিতরে, তার কিন্তু মনে আছে রোজা অবস্থায় আছে। সে এটাও জানে যে কিছু কিছু পেটে চলে গেলে রোজা নষ্ট হয়ে যায়, কিন্তু অসাবধানতার কারণে চলে গেছে। এটাকে বলে খাতা। এটাকে কি বলে, এটাকে উর্দুতে চুক বলে, বাংলায় কি বলে আমি ঠিক জানি না, যদি কেউ জানেন তো বলে। ত্রুটি। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আতামাকুম খায়রান ওয়া যাওয়াজাকা বিকা। তো ত্রুটি, ভুল ত্রুটি, এবার মনে পড়েছে, ঠিক বলেছে বাংলা, ভুল ত্রুটি। তো আল্লাহ তাআলা ভুল ত্রুটি ক্ষমা করে দেন। অর্থাৎ আমি জানতামই না যে আমাকে আল্লাহ খায়রের উম্মত বলেছে, আর এটাও জানতাম না যে কেন বলেছেন, একদম জানাই নাই, আমার মগজেই নাই। এটা তো নিসিয়ান, ভুল। আর একটা বলতে জানা হয়ে গেল আজকে যে খায়রের উম্মত বলে সার্টিফিকেট দেননি, বরং আল্লাহ তাআলা একটা শর্তের সঙ্গে এই ফজিলত এই সার্টিফিকেটটা ঝুলিয়ে রেখেছেন। ওই শর্তটা পুরো করলে তবে আমি সার্টিফিকেটটা পাবো। আর তা না হলে সার্টিফিকেট পাওয়া তো দূরের কথা, উল্টো আরো শাস্তি আসবে দুনিয়াতেও আর আখিরাতেও। আযাব আসবে, শাস্তি আসবে, জানা হয়ে গেল। এবারে জানার পরে আমি কাজ করতে গিয়ে কোনো ত্রুটি হয়ে গেল, সেই ত্রুটিটাও আল্লাহ মাফ করে দেন। কিন্তু কাজ করতে নামতে হবে কিনা, আমি যদি রোজাই রাখলাম না, কিভাবে ত্রুটিটা হবে, কিভাবে নিসিয়ান যেটাকে ভুল বলে কিভাবে হবে, রোজা তো রাখতে হবে নাকি, নামাজ পড়া, নামাজের মধ্যে নামাজ পড়বো তবে তো ভুলটা হবে, তবে তো ত্রুটিটা হবে। ভুল মানে আমার নামাজটাই মনে নাই, নামাজ পড়তে পড়তে আমি যাবো করে ফেললাম, তো কি হবে, নিসিয়ান হয়ে গেল। নামাজ মনে নেই, কারণ নামাজ মনে আছে কিন্তু কিছু বলতে গিয়ে অন্য কিছু বলে ফেললাম, এটা ত্রুটি হয়ে গেল। তো এই ভুল ত্রুটি ওই সময়ই হবে যখন আমি ময়দানে নামবো, কাজ করতে শুরু করবো, কিন্তু কাজই করলাম না, এটা সবথেকে বড় অপরাধ হয়ে গেল। যে কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খায়রের উম্মত বলেছে সেটাই করলাম না। 3 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মাসতুরিহু আলাইহি, এবং ওই সমস্ত কাজ যার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে, যার উপরে চাপ সৃষ্টি করা হয়েছে মানে জবরদস্তি করা হয়েছে। আগেকার যুগে হয়তো এখনো বিভিন্ন জায়গায় হয় যে হয়তো আপনি কোনো এমন জায়গায় পড়ে গেলেন যেখানে আপনাকে বলা হলো দেখো এখানে নামাজ পড়বেন, নামাজ পড়লে তোমাকে শেষ করে দেওয়া হবে বা জেলে ভরে দেওয়া হবে। আপনি ট্রেনে সফর করছেন বা কোনো এমন জায়গায় নামাজের টাইম লেগে এবারে কাদা হয়ে গেলে কি করবেন দিও, তো সেই অবস্থায় যদি আপনি নামাজটা কাদা করে অন্য জায়গায় গিয়ে পড়ে নেন তো আল্লাহ এটা ক্ষমা করবে। যদি এরকম অবস্থা হয়, ইকরাহ যেটাকে বলা হয়, বা কালেমায়ে কুফর বলার জন্য কেউ হয়তো আপনার উপর চাপ সৃষ্টি করলো এবং পুরো হত্যা করার ধমকি দিয়ে দিল, হুমকি আপনি বুঝতে পারছেন যে সত্যি করে ফেলবে সে, তো সেখানে তো আল্লাহ ছাড় দিয়েছেন। যদি অকালগুলো ঈমান হয়, অন্তরটা ঈমানের উপরে মুতমাইন থাকবে, সে মুখের মুখ দিয়ে যদি কোনো কুফরিয়া কালিমা বলে যায়, কথা বলে যায়, তো আল্লাহ মাফ করে দেবে। তো এই ধরনের যে ইকরাহ, যেটাকে চাপ সৃষ্টি করা হয়, যেহেতু আল্লাহ তাআলা ইসলামের মধ্যে কোনো রকমের হরজ
কি বা কষ্ট কোনো এমন জিনিস যেটা আমাদের মানে পালন করতে কষ্ট হবে এটা রাখে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন জিনিস বললেন, তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়াল নিসয়ানা ওয়া মাস্তুকরিহু আলাইহি 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 ये ज़मीर मतलब क्या माँ 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 बोलते हैं কোনো কাজ কোনো কথা কোনো এমন জিনিস যা উপরে চাপ সৃষ্টি করে। দ্বিতীয় হাদিস হযরত ওয়াহশ ইবনে হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তাবিঈন নকল করেছেন নিজের আব্বাজানের থেকে, উনি নিজের দাদা থেকে, যে আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ফি কওলিহি তাআলা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই আয়াতের ব্যাপারে যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলে বা তোমরা আছো যদি মনে করা হয়, তাহলে এখানে সম্বোধন যাকে করা হচ্ছে সেটা হচ্ছে মুহাজিরিন সাহাবা, আগে আসছে ওয়াকিলা বিশুহাদাই ওয়াস সালিহিন, শহীদ এবং যারা সব লোক যারা কোরআনের উপরে আমল করেছে, কোরআন নিয়ে জীবনে পরিবর্তন এনেছে, তো তাদেরকে বলা হয়েছে যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত বটে, তোমাদেরকে মানব কল্যাণের জন্য ব্যবহার করা হয়েছে। কিসের জন্য? মানব কল্যাণ, উখরিজাত লিন-নাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন খায়রুন নাসি মান ইয়ানফা'ুন নাস, সবথেকে উত্তম মানুষ ওই যে মানুষকে উপকার পৌঁছাবে, তার জন্য দেবে। যখন এই উম্মতটা, এই মুসলমান জাতিটা মানে দেনেওয়ালা ছিল, দিবা পুরো জগৎকে দিত, আল্লাহর নিয়ামতগুলোকে আল্লাহর কাছ থেকে নিয়ে মানুষের মধ্যে বন্টন করত, তখন আল্লাহ তাআলা এই জাতিকে উপরে রেখেছিলেন, সম্মানিত করেছিলেন। এখন কি হয়ে গেছে? নেওয়া, শুধু নেওয়ার লোক হয়ে গেছে, যার কারণে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। তো লিন-নাস, মানুষকে দেওয়া শিখতে হবে। দেওয়া মানে শুধু পয়সাই দেওয়া নয়, তোমার কাছে যা আছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ইনফাক, খরচ করা, ব্যয় করা, যা কিছু আল্লাহ আমাকে দিয়েছে সেটা আমি অপরের কাছে দিতে পারি। যখন দেবো তখনই আল্লাহর কাছ থেকে এই খায়রিয়াত বা উৎকৃষ্ট হওয়ার ফয়সালা আসবে। قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله, তোমরা 70টা জাতিকে পুরো করে দিচ্ছ। তুতিমুনা তার মানে এই যে 70টা জাতি, মানে আগে থেকে চলে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত, যে মুহাজিরিন পর্যন্ত 70টা জাতি পুরো হয়ে গেল। তাদের মধ্যে তোমরা সবথেকে উৎকৃষ্ট যারা হিজরত করেছে। আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহি তাআলা, তোমরা তাদের মধ্যে সবথেকে সম্মানীয় এবং আল্লাহ তাবারক তাআলার কাছে প্রাধান্যযুক্ত। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া তারামি, তিনটে হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। ওয়া ক্বালা তিরমিজি হাযা হাদিসুন হাসান, ইমাম তিরমিজি কি বলেন? এই হাদিসটা হাসান। হাসান বলতে কি যে হাদিসটা কয়েকটা সনদ পর্যন্ত, কয়েকটা রাস্তা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেছে, তাকে বলে হাদিসে হাসান। তাহলে এই হাদিস দ্বারায় বা এই কোরআনের আয়াতের দ্বারায় আমরা কি শিক্ষা নিলাম, যেগুলো নিয়ে আজ থেকে আমল করা শুরু করতে হবে। প্রথম নম্বর হচ্ছে যে আল্লাহর কিতাবকে শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে জীবনে একবার আমরা সকলে অধ্যয়ন করব, না করবো না? যে করবো না তার হাত তুলে দিই, যা করেছি হাত তুলে দিই, তো করবো না ঠিক হাত তুলে দিয়েছি। আচ্ছা, आप दोनों नहीं समझते? अच्छा भाई, করবো কি করবো না সকলকে জিজ্ঞাসা করছি, কোরআনের অধ্যয়ন করা যাবে কি যাবে না? কোরআনটা কি কষ্ট? কোরআনটা কি শুধু আমাদের জন্য না আমেরিকা লন্ডনের হিন্দুদের জন্য, খ্রিস্টানদের জন্য? যারা কোরআনের
ইংরেজি অনুবাদ করে করে মুসলমান হচ্ছে, তো তাদের জন্য সহজ, আমাদের জন্য কষ্ট। কি বলেন? সকলের জন্য সহজ। আল্লাহ তাবারক তাআলা দুটো আয়াত মনে রাখবেন কোরআনের ব্যাপারে, যেটা পরিষ্কারভাবে আল্লাহ ঘোষণা করেছেন। এক নম্বর হচ্ছে হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। এটা সূরা আলে ইমরানেরই আয়াত। এই সূরার মধ্যেই আছে, যতটা সম্ভব 102 কি 3 নম্বর। হাযা বায়ানুল লিন-নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। আল্লাহ বলছেন এই কিতাবটা সমস্ত মানব জাতির জন্য একটা মেসেজ। বায়ানুল লিন-নাস, বায়ান বলতে কি? পেগাম। পেগাম বলতে কি বলা হয়? বাণী। কার জন্য? লিন-নাস। নাস বলতে কি? মানব জাতি, সকলের জন্য এটা একটা পেগাম। আর ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল-মুত্তাকিন। মুত্তাকি বলা হয় যারা আল্লাহকে ভয় করে, খোদার বিরুদ্ধ মানুষ। কোন মুসলমান আছে যে আল্লাহকে ভয় করে না? বলুন তো, সবাই তো ভয় করে নাকি? কারণ আমি যদি আল্লাহকে ভয় করি আর আল্লাহর বাণী আমি জানতে চাই, শিখতে চাই, আল্লাহর বাণীর দ্বারা নিজের জীবনকে গড়তে চাই, তাহলে আমি যদি সেই নিয়ত নিয়ে আপনার কাছ থেকে কানতে দোয়া করতে করতে আল্লাহর কিতাবটা পড়ি, তো আমি কি পথভ্রষ্ট হয়ে যাব? কি বলে? হয়ে যাব? সঠিক হবে। আল্লাহ বলছেন এটা হেদায়েতের কিতাব। যেখানে আটকে যাব, জিজ্ঞাসা করে নেবো আমাদের কাছ থেকে, যেখানে আটকে যাব। আল্লাহকে পাওয়া সব থেকে বড় জিনিস এই জগতের মধ্যে। সব থেকে বড় জিনিস কি? যে আল্লাহকে পেয়ে গেল সে সব পেয়ে গেল, আর যে আল্লাহকে পেল না সে কিছুই পেল না। আর আল্লাহকে পাওয়ার সব থেকে বড় মাধ্যম এবং একমাত্র মাধ্যম আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব যে বুঝলো না সে আল্লাহকে পেল না। যে আল্লাহর কিতাবকে সামনে রেখে আল্লাহর কিতাবের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছে যায়, তার জন্য রাস্তা খুবই সহজ হয়ে যায়। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। যে আমি এই কোরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি। পুরো কোরআনটা আল্লাহ কি বলেছেন? বায়ান, হুদান, মাউইযাতুল লিল-মুত্তাকিন। তাকওয়াওয়ালাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা পথ প্রদর্শক, তাদের জন্য বাণী, সমস্ত মানবের জন্য বাণী, আর তাকওয়াওয়ালাদের জন্য পথ প্রদর্শক এবং মাউইযাতুল মানে উপদেশ, নসিহত, উপদেশ। আর সেই উপদেশটাকে আল্লাহ পাক সূরা কামারের মধ্যে 4 বার বলছেন, একটা সূরার মধ্যে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনটা উপদেশের জন্য সহজ করে দিয়েছি। আছে কেউ যে উপদেশ নেবে? আল্লাহ জিজ্ঞাসা করছেন কেউ আছো? আমরা বলছি যে না না, ये আমাদের দ্বারা সম্ভব না, এসব আমাদের কাজ। ভাই আল্লাহ সকলকে বলছেন, পুরো বান্দা, পুরো মানব জাতিকে বলছেন। আর যাদের মধ্যে সত্যিকারের আল্লাহর ভয় আছে, যারা এইটাই পড়ে আল্লাহকে চিনছে, আল্লাহর দিনের দিকে ধাবিত হচ্ছে, তো আমরা কেন হতে পারবো না? আমরা সামান্য কয়েকটা জিনিস পড়ে নিয়ে বা যেটা কালচারাল ভাবে আমরা জানি, সেইটাকে ইসলাম মনে করছি আমি পুরো ইসলামের উপরে চলছি। এটা তো কুয়ার ব্যাগের মতো হয়ে গেল। যদি কুয়া থেকে বার হয় সে বুঝতে পারবে কত বড় দুনিয়া। যদি আমি কোরআনে ঢুকি তো বুঝতে পারা যাবে কত বড় ইসলাম। ইসলাম কত প্রশস্ত, কত খোলা, মানব জাতির কত মঙ্গল আর কল্যাণ আছে। তো এই দুটো আয়াত সামনে রেখে কমসে কম দুটো শুরু না, কোরআনে তো ঘড়ি আপনি যে কোনো সূরা পড়বেন, প্রতি সূরা দেখবেন শুরুতে এবং লাস্টে আল্লাহ এই দুটো কথা খুব খুলে বলেছেন। প্রায় শুরুতে এবং লাস্টে যে এটা সকলের জন্য, এটা আমি সহজ করে দিয়েছি। এটা উপদেশ নেবে কারা? যারা বুদ্ধি রাখে। বুদ্ধি যে রাখে না তার দ্বারা কিছুই হবে না। আচ্ছা আমরা কি বুদ্ধি রাখি না? রাখি। যদি সন্দেহ হয় তাহলে কাজ করবেন না। আর যদি একদিন থাকে, বিশ্বাস থাকে যে বুদ্ধি আল্লাহ দিয়েছে, তাহলে পড়ার জন্য
আর 2 নম্বর হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ নবীর সুন্নাতের মধ্যে সবচেয়ে বেশি বড় কিতাব আমার মনে হয় এই কিতাবটা, যেটাকে ডিসকাস করি। কারণ এই যে সিয়াসতটা আমরা পড়ি না, যেটা মৌলানা হয় অবস্থা পড়ি, তার মধ্যে অনেক হাদিস মুকাররার আছে, মানে বারবার আলোচনা হয়েছে। অন্য কিতাবে তো সেগুলি আছে, অন্য কিতাবে তো সেগুলি আছে। এই সমস্ত কিতাবে 6টা কিতাব শুধু নয়, এর ভূমিকাতে কিতাবরা বলেছে যেটা 10টা কিতাব, 10টা হাদিসের বড় কিতাবের সারাংশ এই কিতাবটা ডিসকাস করি। অতএব আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তিনি কি বলেছেন, কি করেছেন, তেনার জীবনীটা কি, তাতে আমি কি শিক্ষা নেব, এর জন্য আমরা এই কিতাবটা যেন পড়ি সকলে। এই কিতাবটা বাংলাতেও পাওয়া যাবে, ইংরেজিতেও পাওয়া যাবে, আরবিতেও পাওয়া যাবে, আপনি যে ভাষায় বলবেন সেই ভাষাতেই পাওয়া যাবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক